হ্যালো প্রোগ্রামার, হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যেই জিনিসটা দেখতে চাইতেছি এই জিনিসটা একটু ডাইনামিক এবং ইন্টারেস্টিং হইতে যাচ্ছে। সো আমরা একটা মেশিন লার্নিং প্রজেক্ট নিয়ে কাজ করতেছিলাম। বাট এই প্রজেক্টে কাজ করার সময় আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এই জিনিসটাকে আমি ফিক্স করার জন্যই আসলে ইউআইটা বানাইছি। তো এটা মূলত একটা ইউআই বাট এটা একটা ডাইনামিক কনটেন্ট ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন। যেই অ্যাপ্লিকেশনটা তোমার মডেলের অপশনের উপর বেস করে ডাইনামিক ভাবে রিঅ্যাক্ট করতে পারে। সো আমরা একটু সেই জিনিসটা দেখি, তারপর আমরা ডিসকাস করব। তো আমরা প্রথমে আমাদের ডকার কন্টেনারটা রান করি। সো ডকার স্টার্ট থ্রেড ডিটেক্টর। সো এটা আমরা থ্রেড ডিটেক্টর রান করলাম। এখন আমাদেরকে একটু দেখতে হবে যে ঠিকমতো এপিআইটা রান হইতেছে কিনা। তো আমরা এখানে যদি পাইথন টেস্ট এপিআই, সো আমাদের এপিআই ঠিক আছে। আমরা একটু মডেল ম্যানেজমেন্টটা দেখবো, তারপর আমরা ডিরেক্ট চলে যাব। সো পাইথন টেস্ট মডেল ম্যানেজমেন্ট। ওকে, মডেল ম্যানেজমেন্টটা এখন ফেল করছে জাস্ট বিকজ এটা ঠিকভাবে যাচ্ছে না এই জায়গায়। ওকে, কারণ আমরা হচ্ছে নতুন যে মডেলটা এটাকে আপলোড করিনি, যার কারণে এটা ফেল আসছে। সো এই যে ফেলটা আসছে, এই ফেলটাকে আমরা হচ্ছে ইউআই তে দেখবো এটা কিভাবে ফিক্স করা যায়। তো এখন হচ্ছে আমরা একটু ইউআই এর দিকে চলে যাই তাহলে। সো আমরা এখানে গেলাম, আমরা আমাদের ফেলটা একটু দেখার চেষ্টা করি। এখানে বলতেছে মডেল লোডেড ট্রু, মডেল টাইপ হচ্ছে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার এবং আমাদের ফিচার এর কি অবস্থা এটা দেখাইতেছে এবং আপটাইম। ওকে, এরপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের ইউআই এ চলে আসলো। সো এইটা কিন্তু একটা ইউআই না, এখানে অনেক ফাংশনালিটি আছে, একটু পরে তুমি দেখতে পারবে সেটা। তো এখানে আমরা যেটা করার চেষ্টা করছি, আমাদের প্রজেক্টটা যেহেতু ছিল মেশিন লার্নিং এর উপরে এবং এই প্রজেক্টটাতে আমরা হচ্ছে নেটওয়ার্কের উপর বেস করে হচ্ছে ইনট্রুশন ডিটেকশন করতে চাইতেছিলাম। তো এই জায়গাটাই হচ্ছে আমাদের ইউআইটি এইভাবে রিঅ্যাক্ট করতেছে। তো আমরা এখানে র্যান্ডম একটা ফিচার জেনারেট করলাম। তো এখানে আমরা দিলাম হচ্ছে ডিভাইস 1 এবং এখানে আমরা অ্যানালিস্ট প্যাকেটে দিলাম। তো এরপর হচ্ছে আমরা নরমালে দিলাম, যেহেতু এখানে নরমাল দেখাচ্ছে এবং এই রেজাল্টটাকে আমরা ইউটিলাইজ করতে চাই আমাদের মডেলের লার্নিং এর ক্ষেত্রে। সো সেহেতু আমরা ওই ক্ষেত্রে এটাকে অ্যাকসেপ্ট করে দিলাম। এন্ড এখানে আমরা সামান্য কিছু মেট্রিক্স দেখতে পাইতেছি, বাট এখনো ওইভাবে দেখতে পাইতেছি না, তার কারণ হচ্ছে ডেটা এখানে কম। আমরা সেকেন্ড দিলাম এবং আর একটা ডিভাইস জেনারেট করে দিলাম এবং এখানে আমরা নরমাল দেখতে পাইতেছি, নরমাল অ্যানালাইজ করে দিলাম। এখন তুমি এখানে দেখতে পাবো তোমার ট্রেন্ডটা কিভাবে যাইতেছে। তো ট্রেন্ডটা হইতেছে তোমার টাইমিং এর সাথে তোমার যে সিস্টেম আছে এই সিস্টেমের উপর কোনো প্লেট আছে কিনা এইটা হচ্ছে বোঝা যাচ্ছে। আর এখানে হচ্ছে লেটেন্সিটা, আর এখানে হচ্ছে মডেলের যে বেস্ট অ্যালগোরিদমটা ছিল সেই অ্যালগোরিদমের যে পারফরমেন্সটা ছিল ফিচারের উপরে সেটা। সো মূলত এখানে মডেল ইন্টেলিজেন্সে এই জিনিসটা দেখাচ্ছে। অলরাইট, তো এখানে তুমি যেটা করতে পারবে সেখানে তুমি হচ্ছে বেস্ট প্রেডিকশন করতে পারবে, হচ্ছে মাল্টিপল ডেটা একসাথে তুমি প্রেডিকশন করতে পারবে। সো এখানে তুমি যখন দিবা তখন হচ্ছে প্রেডিকশন রেজাল্ট এখানে পাইলা। তো এটাকে এখানে একটু সামারাইজ করে দেওয়া হয়েছে। সো সামারাইজ ভার্সনটা থেকে তুমি ডেটাটা দেখতে পাইতেছো এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে ডিরেক্ট লাইভ মনিটরও করতে পারো। সো লাইভ মনিটরিং এর আমরা দুইটা ফিচার এখনো অ্যাড করিনি, এটা ইন ফিউচারে এখানে অ্যাড হবে এই সিস্টেমে, কারণ আমরা লগ গুলোকে ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে পারতেছি না এখনো। লগ গুলো ঠিকভাবে ম্যানেজমেন্ট করলে এখানে তুমি ইউআইতে অপশন পেয়ে যাবে। এরপর তুমি হচ্ছে সিএসভি আপলোড করে সেই জিনিসটাকে দেখতে পাবা। এখানে তুমি দেখতে পাবা তোমার নেটওয়ার্কে কতগুলো ডিভাইস কানেক্ট করা আছে এবং সেই ডিভাইসের মানে সামারিজ অপশনগুলো। এন্ড সব থেকে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে এখন এই জায়গায় মডেল ম্যানেজমেন্ট। তো এখানে আমার যে কারেন্ট মডেলটা আছে যেটাকে দিয়ে আমি টেস্ট করতেছি এই সাইটটা, তো এই জিনিসটা আমরা হচ্ছে এখানে দেখাইতেছে আমরা কি কি ইউজ করছি এবং সেটা ভ্যালিড কিনা। এরপর হচ্ছে আমরা কারেন্ট যে ভার্সন আছে সেটা দেখাচ্ছে আমাদের সিস্টেমে এবং এই জায়গাটায় হচ্ছে আমরা এই ইউআই এর ম্যাজিকটা হচ্ছে এখানে। তো এই ইউআইটা যে কি পরিমাণ ডাইনামিক এটা তোমরা হচ্ছে বুঝতে পারবা যখন তুমি এখানে তোমার মডেলকে ফিট করাবো। সো এখানে জাস্ট কিছু জিনিস প্রসেস করবে। তুমি তোমার মেইন মডেলের যে
ফাইলটা আছে পিকেএল ফাইল, সেই ফাইলটাকে আপলোড করে দিবা। এখানে স্কেলার যে ফাইলটা আছে সেটা দিবা। তারপর হচ্ছে তুমি এনকোডার সিলেক্ট করে দিবা। তারপরে এখানে তুমি ফিচার সিলেক্ট করে দিবা, মেটা ডাটা গুলো পাস করে দিবা। এই ফাইলগুলো আপলোড করে দেওয়ার পরে তুমি এখানে হচ্ছে আপলোড এন্ড ভ্যালিডেট তুমি যখন প্রেস করবা তখন এই অপশনটা হচ্ছে তোমার মডেলটাকে আপ করে নিবে এবং কারেন্ট যে মডেলটা আছে সেটাকে সিলেক্ট করে দিবে এবং তখন এই ইউআইটা তোমার মডেল অনুযায়ী রিঅ্যাক্ট করবে। এন্ড এরপরে তুমি হচ্ছে সামারাইজ টামারাইজ যত কিছু আছে এগুলো দেখতে পারো। সো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে অনেকে আমি হচ্ছে দেখেছি যে তারা মেশিন লার্নিং বা হচ্ছে ডাটা সায়েন্স নিয়ে কাজ করে, বাট তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় তারা হচ্ছে ফ্রন্ট এন্ডের ধারণাটা তাদের নাই বা ব্যাক এন্ডের ধারণাটা নাই। সো যার কারণে যখন হচ্ছে তারা একটা ভালো মডেল ক্রিয়েট করে সেই মডেলটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে না। তো আমরা এই কাজটা একটু ইজিলি করার চেষ্টা করছি। তো এই জায়গাটায় তুমি হচ্ছে যেটা করতে পারবা সেটা হচ্ছে তোমার মডেল আপলোড করে তুমি ডাইনামিক ভাবে সেই মডেলের যে প্রিসিশন গুলো আছে মেট্রিক্স গুলো এখানে দেখতে পারবা। তো আই হোপ এটা খুবই ভালো একটা প্রজেক্ট হইতে যাচ্ছে। আমরা কিছুদিন পরে এটা লাইভ করব। সো যখন লাইভ করব আমি পাবলিক লিংক শেয়ার করে দেব। থ্যাংক ইউ।